মরুভূমিতে একটি গাছ বাঁচিয়ে রাখা যেখানে কষ্টসাধ্য, সেখানে হাজার বছরের উপর একটি গাছ বেঁচে থাকা সত্যি অবাক করার মতো বিষয়। ইংরেজিতে এই গাছকে দ্য ব্লিস ট্রি বলা হয়। পৃথিবীতে এমন পুরনো গাছ বেঁচে আছে এটি বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। মুসলিমরা এই গাছটিকে সাহাবি গাছ বলে থাকেন। গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার মরুভূমিতে 1500 বছর যাবৎ দাঁড়িয়ে আছে। দৃষ্টি নান্দনিকতায় দর্শকের হৃদয়কে এই গাছটি একেবারে ছুঁয়ে দিবে। মরুভূমির রুক্ষ আবহাওয়ায় গাছটি জন্ম থেকে ছিল একেবারে পাতাহীন এবং শুকনো, কিন্তু আল্লাহর হুকুমে গাছটি একসময় সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের সাফাই মরুভূমিতে অবস্থিত। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই গাছটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। 582 খ্রিস্টাব্দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বয়স তখন মাত্র 12 বছর ছিল, তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে হিজাজ অঞ্চলে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়া অঞ্চলে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই রাস্তাটি ছিল শত শত মাইল বিস্তৃত এক উত্তপ্ত মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা মরুভূমি পাড়ি দেওয়ার সময় অনেক ক্লান্ত হয়ে পড়েন। তখন তারা একটি বিশ্রামের জায়গা খুঁজছিলেন, কিন্তু আশেপাশে তখন তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছিলেন না। চারিদিকে যত দূর চোখ যায় কোনো বৃক্ষরাজির সন্ধান তারা পাচ্ছিলেন না, কিন্তু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা। উত্তপ্ত মরুভূমিতে গাছটি ছিল একেবারে লতাপাতাহীন, শুকনো অবস্থায়। উপায় না পেয়ে তারা মরুভূমির শীর্ণ পাতাহীন সেই গাছটির নিচে বিশ্রাম করে। উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজিও তার দিকে ছেয়ে পড়ে তাকে ছায়া দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা যখন গাছটির নিচে বসেন তখন আল্লাহর নির্দেশে গাছটি একেবারে সজীব হয়ে ওঠেন এবং মহানবী সাল্লাল্লাহু সাল্লাম সহ তার চাচাকে ছায়া দিতে আরম্ভ করে। সেই গাছটি এখন সাহাবী গাছ নামে পরিচিত। এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জিস ওরফে বহাইরা নামক এক পাদ্রী সবকিছু দেখছিলেন। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে তার পাশে গেলে তিনি বলেন, আমি কোনোদিন কাউকে এই গাছের নিচে বসতে দেখিনি। পাদ্রী বলে, গাছটি ছিল একেবারে পাতাহীন, কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ। তিনি বলে উঠলেন, এই ছেলেটির নাম কি? চাচা আবু তালিব বলে উঠলেন, মোহাম্মদ। পাদ্রী আবারও বলে উঠলেন, এই ছেলেটির বাবার নাম কি? উত্তরে তিনি বলেন, আব্দুল্লাহ। পাদ্রী আবারও জিজ্ঞেস করেন, তার মার নাম কি? চাচা আবারও বলে উঠলেন, মাতার নাম আমিনা। বালক মোহাম্মদকে দেখে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর আর বুঝতে বাকি রইল না তিনি কে। এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আবু তালিবকে ডেকে বললেন, তোমার সঙ্গে বালকটি বসা সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। তিনি বলেন, আমি তার সম্বন্ধে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকই শেষ নবী। চাচা আবু তালিব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছটির নিচে বসেছিলেন সেই গাছটি এখনো একইভাবে মরুভূমিতে দাঁড়িয়ে আছে। গাছটি সবুজ লতাপাতায় ভরা এবং সতেজ ও সবুজ। আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো গাছ জীবিত থাকতে পারে না। গাছটির আশেপাশে কয়েকশো কিলোমিটার মধ্যে আর কোনো গাছ বেঁচে নেই। গাছটির চারিদিকে মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত মরুভূমিতে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার জানান দেন। সেই সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে, যা আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার উৎকৃষ্ট নিদর্শন। আল্লাহ হাফেজ।